শাকিব খানের তুফান সিনেমার বিপক্ষে যখন ইন্ডাস্ট্রির বড় বড় প্রযোজক, প্রযোজনা প্রতিষ্ঠান কিংবা বড় বড় সিনেমাগুলা দাঁড়ানোর সাহস পায়নি, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের অন্যতম সমালোচিত পরিচালক ইকবালের নতুন একটি সিনেমা, নতুন বলতে আসলে তেমন নতুন নয়, কারণ এর কাজ সম্পন্ন হয়েছে প্রায় বছর খানেক আগে। যদিও কাজ সম্পন্ন হয়েছিল, কিন্তু তবুও সেটা মুক্তি দেওয়া হয়নি। যাই হোক, আগামী ঈদুল আজহাতে ধুরমুর করেই কোনো প্রচার প্রসারণা ছাড়াই মুক্তি দিতে চলেছে প্রযোজক ইকবাল এবং পরিচালক ইকবালের রিভেঞ্জ সিনেমাটি, যে সিনেমাতে অভিনয় করেছেন শবনম বুবলী এবং জিয়াউল রোশান। ইতিমধ্যেই সিনেমাটি সেন্সর বোর্ড থেকে আনকার ছাড়পত্র পেয়েছে। অন্যদিকে শাকিব খানের যে তুফান সিনেমা, সেখানে রয়েছেন কলকাতার মিমি চক্রবর্তী এবং সেই সিনেমার প্রযোজনায় রয়েছে আলফা আই চরকি এবং এসবিএফ। এই বিগ বাজেটের সবচাইতে বড় নায়কের ইন্ডাস্ট্রির মেগা স্টারের সিনেমার বিপক্ষে গিয়ে কতটা সফলতা অর্জন করতে পারবে জিয়াউল রোশান এবং ইকবাল বুবলী সহ তাদের রিভেঞ্জ সিনেমাটি, সেটাই দেখার পালা। তো যাই হোক, আগামী 17 তারিখ তুফান, ময়ূরাক্ষী এই দুই সিনেমার সাথে আবারও যুক্ত হলো রিভেঞ্জ। সব মিলিয়ে 3টি সিনেমা মুক্তি পেতে চলেছে আগামী 17 তারিখ ঈদুল আজহাতে। সো ভিউয়ার্স, শাকিব খানের তুফান সিনেমা নিয়ে শাকিব খানের ভক্ত সহ যারা হ্যাটার্স রয়েছেন, সুশীল সমাজ রয়েছেন, সকল শ্রেণীতে বা সর্বমহলেই সেই সিনেমার একটা প্রত্যাশা রয়েছে বা আকর্ষণ রয়েছে, সব জায়গাতেই চাহিদা রয়েছে সর্বমহলে। সো আপনি জানিয়ে দিন কমেন্ট করে যে আপনি কোন সিনেমাটি সবার আগে দেখতে চলেছেন আগামী 17 তারিখ, তুফান, রিভেঞ্জ, ময়ূরাক্ষী নাকি অন্য কোনো সিনেমা, এবং এটাও বলতে পারেন যে কোন সিনেমা এই ঈদুল আজহাতে সবচাইতে বেশি হিট হবে, তুফান নাকি ইকবালের রিভেঞ্জ।